নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং অবশ্যই মন দিয়ে রেয়াজ করছেন। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, চর্চা করব, যেটা আমাদের বাংলা গান বাজনায় বা দেশীয় সঙ্গীত চর্চায় এই টেকনিক বা এই রেয়াজ হয় না। এটা পাশ্চাত্যের একটা গায়ন পদ্ধতি, একটা ভোকাল টেকনিক। আমি এই টেকনিকটা অনেক কাল আগে থেকেই জানি, যেহেতু পাশ্চাত্যের ভয়েস থ্রোয়িং বা তাদের কণ্ঠসঙ্গীতের যে চর্চা সেটাও আমি একসময় কম বেশি চর্চা করেছি বা অভ্যাস করেছি আমার মতন করে। কিন্তু এই টেকনিকটা বা এই রেয়াজটা আমি দেব, মানে ভিডিও করব কি করব না, একটু দ্বিধায় ছিলাম। কারণ এটা অ্যাকসেপ্ট কজন করবে বা বিষয়টা গুরুত্বটা কজন বুঝবে, এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। কিন্তু তারপরে আমি ভেবে দেখলাম যে জিনিসটা তো প্রকৃতপক্ষে একটা উপকারী জিনিস। আমি দিয়ে দেখি, যদি দু চারজনও উপকার পান তাহলেও চলবে আর কি, তাহলেও মনে করবো যে আমার শ্রম সার্থক। যাই হোক, সে বিষয়ে আসছি। তার আগে প্রতিদিনের মতো বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজ সৃজিতস মিউজিক ওয়ার্কশপ, সেটাও ফলো করুন। হ্যাঁ, যে রেয়াজটার কথা বা যে অভ্যাসের কথা বলছি, এটা লিপ রোলিং, অর্থাৎ ঠোঁটের একটা এক্সারসাইজ সুরের মাধ্যমে স্বর দিয়েই করব, যেটা গলাটাকে সুন্দর ফ্লেক্সিবল করে দেবে এবং অনেক সময় ড্যামেজ গলাকে সারাতে এই রেয়াজ বিশেষভাবে কার্যকরী হয়। এটা সাধারণত পাশ্চাত্যের মানে ওয়েস্টার্ন মিউজিকের যেভাবে ওদের যে টেকনিকে বা যে রেয়াজে এই জিনিসটা করা থাকে, আমি সেটা করছি না। আমি আমার মতন করেই একটা লেসেন, সহজ একটা জিনিস ডিজাইন করেছি, আমি সেটাতেই দেখাচ্ছি। ওরা এটাকে 12টা স্কেলের মধ্যে দিয়ে করে। পরে কখনো সুযোগ হলে আমি সেটাও দেখাবো, 12টা স্কেলের মধ্যে দিয়ে, একটাই রেয়াজের মধ্যে দিয়ে কি করে 12টা স্কেল করা যায় সেটাও করবো। কিন্তু আপাতত আজকে আমি আমার পিচ সি শার্পে দাঁড়িয়ে আমি ছোট্ট একটা প্র্যাকটিস বলবো, কিন্তু যে টেকনিকটা বলছি সেটাই এখানে মুখ্য। লিপ রোলিং, গলার ফ্লেক্সিবিলিটি আনতে, ঠোঁটের আড়ষ্ঠতা কাটাতে, যে গান গাইতে গেলে যে মাংসপেশিগুলোকে মুখের অ্যাক্টিভেট করতে হয়, সেই অ্যাক্টিভেশনের প্রয়োজনে এই রেয়াজ গুরুত্বপূর্ণ। এই আমার সা যদি হয়, একদম বাচ্চারা, আমরাও ছোটবেলায় এরম ভাবে হয়তো আওয়াজ করতাম। এই আওয়াজটা সুরে করুন, দেখুন ম্যাজিক। তারপর গ্যারান্টি দিয়ে বললাম, গ্যারান্টেড প্র্যাকটিস। এবার এইভাবে লিপ রোলিং করে সুরের মাধ্যমে করুন, নিচের দিকে করুন, মিডল অক্টেভে করুন। ঠোঁট শুকিয়ে গেলে ঠোঁটটাকে একটু জিভ দিয়ে ভিজিয়ে নিতে হবে, ব্যাস এইটুকুই। মানে সা নি ধা পা নিচের দিকে গাইলাম, আর কিচ্ছু না। লম্বা লম্বা দম নিন। এইভাবে পাধানিসা করে উঠুন বা আরো নিচের দিকে নামুন, ক্রোম্যাটিক করুন, অ্যাজ ইউ উইশ। তবে প্রথমে এটাকে শুদ্ধ স্বরেই নিন। যাই হোক, এটাকে এবার যদি আমি আরোহণ অবরোহণ এই পদ্ধতিতে করি, এই লিপ রোলিং এর মাধ্যমে, তাহলে জিনিসটা এই যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই তো। এটাকে যদি এইভাবে করি, এবার সা টু সা একটা ছোট্ট প্র্যাকটিস। কি? সারে গামা পামাগারে, সারে গামা পামাগারে, সারে গামা পামাগারে, সারে গামা পা, কিচ্ছু নেই। সারে গামা পামাগারে, এটা 3 বার। সারে গামা পামাগারে, সারে গামা পামাগারে, সারে গামা পামাগারে, সারে গামা পা।
পরেরটা স্বাভাবিকভাবেই রেগামাপা ধাপা মাগা 3 বার, রেগামাপা ধাপা মাগা, রেগামাপা ধাপা মাগা, রেগামাপা ধা। অবশ্যই পরেরটা গামা ধা নিধা পামা, গামা ধা নিধা পামা, গামা ধা নিধা পামা, গামা ধা নি, মাপাধানি সানি ধাপা, মাপাধানি সানি ধাপা, মাপাধানি সানি ধাপা, মাপাধানি সা। চাইলে এর উপরে যেতে পারেন পাধানি সা রে সানি দা, যেমন খুশি। আমি এটুকুই দেখাচ্ছি আজকে, ওপরেও করতে পারি, যেতেই পারি। তা প্রয়োজন এবার ব্যাক করুন। সানি ধাপা মাপাধানি সানি ধাপা, মাপাধানি সানি ধাপা, মাপাধানি সানি ধাপা, মা নিধা পামা, গামা পাধা নিধা পামা, গামা পাধা নিধা পামা, গামা পাধা নিধা পামা, নিধা পামা, গামা পাধা নিধা পামা, গামা পাধা নিধা পামা, গামা পাধা নিধা পামা, গা। তারপর ধা দিয়ে পা দিয়ে মা দিয়ে সা এসে গেলে ছেড়ে দিচ্ছি। আমি স্বর দিয়ে একবার গাই, তারপর লিপ রোলিং এর মাধ্যমে দেখাবো। সারে গামা পামা গা রে, সারে গামা পামা গা রে, সারে গামা পামা গা রে, সারে গামা পা, রে গামা পা ধা পামা গা, রে গামা পা ধা পামা গা, রে গামা পা ধা পামা গা, রে গামা পা ধা, গামা পা ধা নি দা পামা, গামা পা ধা নি দা পামা, গামা পা ধা নি দা পামা, গামা পা ধা নি, মা পা ধা নি সা নি দা পা, মা পা ধা নি সা নি দা পা, মা পা ধা নি সা নি দা পা, মা পা ধা নি সা। ঠিক আছে, ব্যাক। সা নি দা পা, মা পা ধা নি সা নি দা পা, মা পা ধা নি সা নি দা পা, মা পা ধা নি সা নি দা পা, মা নি দা পা মা, গা মা পা ধা নি দা পা মা, গা মা পা ধা নি দা পা মা, গা মা পা ধা নি দা পা মা, গা ধা পা মা, গা ধা পা মা গা, রে গা মা পা ধা পা মা গা, রে গা মা পা ধা পা মা গা, রে গা মা পা ধা পা মা গা, রে পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা। এই যদি হয় করি তাহলে back. কি কাজ করতে পারে এটা, মানে এটা এটা না করার পেছনে কি লজিক থাকতে পারে? লজিক থাকবে না, থাকতে পারে হচ্ছে দ্বিধা আর একটা সংকোচ। হ্যাঁ, এটা কি প্র্যাকটিস, এইটা করতে করতে কেউ যদি শুনে ফেলে তাহলে কি হবে। আমি বলছি এটা বার্কলে ইউনিভার্সিটিতে করানো হয়, আমার কাছে তার অরিজিনাল সিডি আছে। এটা বার্কলে ইউনিভার্সিটিতে শেখানো হয় ভোকাল মিউজিকের ক্লাসে। বিরাট উপকারী প্র্যাকটিস, করে দেখুন একবার, নিজের মতন করে দেখুন না। ফল পেলে তো আর আমাকে বলতে হবে না, তখন তো আপনাদেরকেই করবেন। যাই হোক, এই ছিল। এর উপর আরো অনেক কিছু করা যায় যদি ভালো রেজাল্ট পাই ভিডিওর। যদি দেখি আপনারা দেখছেন, আপনাদের সাড়া পাচ্ছি, তাহলে অবশ্যই ওয়েস্টার্ন টেকনিক নিয়ে, পাশ্চাত্য ভয়েস থ্রোয়িং নিয়ে আরও বেশ কিছু ভিডিও করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।